আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাতের বেলা আপনাদের সাথে যুক্ত হইলাম। সারাদিন যুক্ত হতে পারি নাই, একটা রিজন। আমাদের বাড়ির পাশে আপনারা জানেন ডানে বামে, আহ, পূর্ব দিকে পশ্চিম দিকে এবং হচ্ছে উত্তর দিকে দক্ষিণ দিকে হিন্দু বাড়ি অনেক। তো এই হিন্দু বাড়িতে ওদের নাকি হিন্দুদের হরিসভা বলে, হরিসভা হইতেছে। তো উচ্চস্বরে মাইক দিয়ে হরিসভা করতেছে আর কি। তো ওই মাইকের আওয়াজে কিছু শোনা যায় না ঠিক মতো। এখনও হরিসভা হইতেছে, তো এখন একটু সাউন্ডটা কম, যার ফলে রাতের বেলা যুক্ত হয়ে গেলাম আবার। তো একটা ব্যাপার বলি, সেটা হলো যে মানুষ কি কাজে লাগে আর মানুষ কেন দরকার হয়, এইটা নিয়ে একটু আজকে কথা বলার দরকার আপনাদের সাথে। নাজমিন রাইয়ানকে নিয়ে ব্যস্ত। মা আমার রান্নাবাড়ি থেকে শুরু করে, নাজমিনও রান্নাবাড়ি করে। তো মা আর নাজমিন দুইজনই রাইয়ান রান্নাবাড়া এগুলো নিয়ে ব্যস্ত। এখন দেখেন আমাদের বাড়িতে হলো মাটির ঘর। মাটির ঘর, লেপার মতো মানুষ নাই। এই দেখেন, এই যে মাটির ঘর যে লেপবে, এই যে লেপালেপি, এটা মহিলা মানুষ ভালো বুঝবেন আপনারা। এই যে মাটির ঘরে লেপালেপি করতে হয়, না করলে ঘর ভালো লাগে না, দেখা যায় না, গন্ধ করে, অনেক ঝামেলা আছে। তো রাতের রাতের বেলা কথাগুলো বলি, সমস্যা নেই। এই মাটি ঘর লেপার মানুষ আমরা খুঁজে পাই না। আবার এখানে আপনারা দেখতেছেন বোতল, এখানে সরিষার তেলের বোতল। এই তেলের বোতলগুলো পরিষ্কার করার মতো মানুষ নেই আমাদের বাড়িতে বর্তমান। এখন বলবেন যে ভাই, আপনার বাড়িতে মা আছে, বউ আছে, ওরা কি করে? ওরা যে বসে আছে তা না, তারাও কাজে ব্যস্ত, অনেক ব্যস্ত। এই যে রাত হয়ে গেছে, কাজ করতেইছে মা। এই যে, আর নাজমিন তো রাইয়ানকে নিয়ে সামলাইতেছে, রাইয়ান তো থাকে না, রাইয়ান ওর মাক ছাড়া থাকে না, বা আমাক ছাড়া থাকে না। এখন আমি যদি নেই, আমার কাজগুলো ফির কে করবে? তো বাড়িতে মানুষ থাকাও দোষ, না থাকাও দোষ। বেশি মানুষ থাকলে বিপদ, আর কম মানুষ থাকলেও এক ঝামেলা। এই বাড়িতে যদি আর একটা মহিলা মানুষ থাকতো, তাহলে কাজগুলো একটু গোছায় নেওয়া যেত না মা? এখন অনেকেই বলে যে ভাই, আপনি বড় লোক হয়ে গেলেন নাকি, কাজের মানুষ খোঁজেন। কিন্তু আসলে কাজের মানুষ না, আমাদের পরিবারের মানুষ যদি আরেকজন থাকতো, যেমন আমার বাবা যদি থাকতো, রাইয়ানকে নিয়ে খেলাধুলা করতো এই সময় না মা? তারপরে আমরা, তুমি এক কাজ করতে না আসবেন, এগুলো গোছায় নিত। এখন আমিও কাজের মানুষ, আমরা 3-4 জায়গার থেকে জড়ায় সরায় সংসারটা চালাই। এখন এক জায়গায় গ্যাপ দিলে তো সংসারটা চলবো না, চলবো না মা? চলবো। এখন মারও খাটা লাগে, আমারও খাটা লাগে, নাজমিনেরও খাটা লাগে। আমি না হুম। ওদের মনে হয় খাটতে খাটতে বিষ ব্যথা বেশি হয়েছে তো ওই ভোরবেলা উঠি হয়তো আজ বস্তুক করতে হয়েছি। এই দেখো ওষুধ ছিলাইলাম বাটলাম, ফের পেঁয়াজের শোষা, পেঁয়াজ ছিলাইলাম বাটলাম, এই দেখো আজ বস্তুক কাম করতে হয়েছি। না, এটাই কইলাম যে আসলে আমাদের বাড়িতে একটা মানুষের গ্যাপ, আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি। একটা মানুষের গ্যাপ, সেটা হলো একজন বাবা। তার গ্যাপটা আমরা, তার শূন্য স্থানটা আমরা পূরণ করতে পারতেছেই না। ছোটোবেলা থেকে দেখে আসলাম, এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, কিন্তু আমি ক্লান্তই থেকে গেলাম, আমার মাও ক্লান্ত। তা আসলেই একজন পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কি গুণ! যেমন আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার যদি নাতিপুতি হয়, তখন দেখা আমি বয়স হয়ে গেলাম, আমি নিয়ে বেড়াইতে গেলাম না মা? হ্যাঁ। বেড়াইতে গেলাম, দেখা গেল বাড়ির মহিলা মানুষে কাজ করলো, কি খারাপ বললাম? না। তা আজকে আমার বাপ যদি থাকতো, রাইয়ানকে নিয়ে বেড়ায় টেড়া করতো, তুমি কাজ করলেনি, তারপরে নাজমিন কাজ করলেনি, তাহলে তার সমস্যা হলেনি মা? এই যে রাইয়ার নালা কেসাল ঘরে তো এই জন্যই সমস্যা। হ্যাঁ, রাইয়ানকে নিয়ে আর মা ঘুম পাড়াইতেছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আর তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে বাড়ির যে টুকিটাকি কাজগুলো, এগুলো কেরা করে নাকি? তো এগুলাই তো আমি করতেছি। একটা পরিবারের সমস্যার কোনো শেষ নাই, তারপর মেসিং করে নিতে হয়। এটা এটা ঠিক আছে। তবে আমাদের শূন্যস্থান পূরণ আর হবে না। কেন পূরণ হবে না? যেটা জন্ম থেকেই ঘাটতি, সেই ঘাটতি পূরণ করা অত সোজা না, কি মা? সোজা? না।
ওই ঘাটতি পূরণ করা সোজা না। তো যা হোক, কষ্ট হইতেছে, আমাদের খুব কষ্ট হইতেছে, কিন্তু আমরা তারপরও এই যে আমি বাজার করে এলাম, কম্পিউটারে বসলাম, তারপরে মনে করো যে এই যে মসজিদের একটা দায়িত্ব দিছে, না হলে 2-4 জন সাথে কথা বলা লাগে না মা, ওটা যাওয়া লাগে, তাহলে আমি কটা করি এবার কও। আর আমার দ্বারা তো ঝাড়ু টাড়ু দেওয়া গেলে কাজ না, আমার কাজ এগুলো, পুরুষ মানুষ হলে দাঁড়ু দেয়। তাহলে দেখো তো এ ধোয়া পাগলা কাজ। এখন একটা কাজের মহিলা যে খুব 200-100 টাকা দিয়ে মহিলা তো তাও আসবো না। দরকার নাই, এতদিন ঘরে আসলাম অভিহন কষ্ট করে। তা আমগো কষ্ট আমরাই বুঝি, অন্য কেউ বুঝবো না, বুঝবো। তাই বুঝবো, আঙ্গুর খাওয়া নাগে পেটা দেওয়া নাগে আঙ্গুর কর্ম হরাই নাই। তো খুব কষ্ট হইতেছে আমাদের, কিন্তু তারপর করতেছি। মা তো করতেই পারে না। অনেকেই হয়তো বলবেন যে নাজমিন মনে হয় বসে আছে, নাজমিন বসে নাই, নাজমিন ওই যে রাইয়ানকে ঘুম পাড়াইতেছে, এই যে রাতের বেলা রাইয়ানকে ঘুম পাড়াইতেছে। ছোট মানুষও তো আর সব বোঝে না। আমি তো আবার এই যেখানে কাজে বসছি, টুকটাক যাই করি আমরা তো আর অত কুটিপতি না। ও মা, এই সোনা মালাটাই রে নাজমিন, এরাই ওগর ঘরের মধ্যে ওরা ঢুকছে, ভালোই তো। বাচ্চা নিয়ে দেখেন, এরা রাতের বেলা এখানে ঘরে থাকে। সুন্দর সুন্দর সুন্দর। আমার কথা শুনে আবার চলে আসতেছে, এ রাইয়ানের মতো আমার কথা শুনলেই চলে আসে আমার কাছে। ব্যায়াম করে, ব্যায়াম চলছে, ব্যায়াম। তা আমরা তো আসলে উচ্চ বেতন পাই না বেশি, আমরা ওই করি কি 3-4 জায়গায় কাজ করি আমি, এটা সত্যি কথা। 3-4 জায়গায়, মনে করেন যে ভিডিও বানাই 2 জায়গায়, একটু কম্পিউটারে কাজ করি, সব মিলে জড়ায় সরে সংসার খরচটা হয়। এখন আমি যদি এইটুকু পরিশ্রম না করি তাহলে তো তাও হয় না। যে যুগ পড়ে গেছে, এই যুগে মানে টাকা রাখা বড় দায়, কঠিন হয়ে গেছে, সংসার চালানো কঠিন হয়ে গেছে। রেস্ট নিলে একদিন রেস্ট নিলে আর একদিন হবে না। কি মারো, এত মশা কে রে, মশা মারতেছো তুমি? কপাল। নাজমিন, আমার সংসারে তো বাবা নাই, এই শূন্যস্থান কি পূরণ হইতেছে? হ্যাঁ, এখন যদি আব্বা থাকলেনি, কথা কথা রাইনেক নিয়ে আব্বা খেলাধুলা করলেনি, তুমি সংসার কাজগুলো গোছায় নিলেনি, মা গোছায় নিলেন। এখন তুমি রাইনে ঘুম পাড়াইতেছ, মা কাজ করতেছে, মা 20 বেতালা মানুষ, আমি আমার কাজ করতেছি, তাহলে এই সংসার গোছাবো কেরা? কষ্ট হয় না? তাই এখন এই যদি কথা কবে যাই যে আমার বাপ আমার পাশে নাই, এটা সেটা মানুষে কব, আমার বাপ যদি শোনে কবে হ্যাঁ সব দোষ আমার। তো যা হোক, যার বাবা নাই সেই বুঝে যে তার সংসার চালা কি কষ্ট। যেমন আমি বাজারে গেলাম, আচ্ছা আমি বাজার করতে গেলাম, ওই সময় যদি আমার বাপ থাকতো, আমার বাবা যায় বাজারটা করে নিয়ে আসতো, আমার কাজটা আমি রেস্ট পাইতাম না একটু। ওই যে খ্যাত খামার যদি একটু করতাম, হ্যাঁ দেখতে বাপের কাছে তোমার করা লাগে, তোমার কাছে তোমার করা লাগে, ছেলের কাছে তোমার করা লাগে। এই যে আসল কথা কইছে, ছেলের কাজও আমার করা লাগে, বাপের কাজও আমার করা লাগে, আমার কাজও আমার করা লাগে, বেটার কাজও করা লাগে। তাহলে কত, তুমি যে একটা বেটা, মানে আমি যে একটা ছেলে, হ্যাঁ আমার কাজটা আমার করা লাগে। এইটাই চিন্তা করছো কথাটা, দেখছো একবার না? এই যে দেখো, আমার কলেজ থেকে না চিঠি পাঠাইছে, হ্যাঁ, যে আমার বাপের নামে চিঠি পাঠাইছে, আপনার সন্তান কলেজে আসে না, এত টাকা জরিমানা সহ নিয়ে আসেন। বাহ, ভালো কথা, চিঠি আমি নিলাম, কয় আপনার বাবা কোথায়? আমার বাবা আমি সব আমি। যদি চিঠিটা যদি বাবার কাছে যেত তাহলে তাহলে বাপে টাকা দিলেন কলেজে যায়, বাপে সব কিছু করলো নি, পরে সেই টেহা কি করলাম, আমি যে আমার কলেজে দিয়ে আসলাম, আমি কামাই করে। তা আমার দুঃখ সারা জীবন থাকবো যে আমার বাপের শূন্য স্থান, হ্যাঁ, পূরণ হবে কিনা আমি জানি না। টাকা দিয়েও কিন্তু এই সমাধান করে পাইতেছি না। বাপের জায়গায় টাকা দিয়ে কোনো সমাধান হবে না। মনে করো আমার 5 কোটি টাকা আছে, কথার এক্সাম্পল দিলাম, যে বাবা 5 লাখ আছে বা 5,000 আছে,
টিয়া থাকলে কি সমস্যার সমাধান হলো? সমস্যার জায়গায় সমস্যা, টাকার জায়গায় টাকা। আমার দুঃখ দুঃখই থেকে গেল। তা আমার মরার আগের দিন টাকা দিয়ে পর্যন্ত তো আর সবকিছু করা যায় না। আমি যা দেখতেছি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার রেস্ট নেই। হোক, আল্লাহ যতদিন রাখে আমি এটা মনে হলো আজকে রাইতে আমার যে আসলে এত প্যারানি কেমনে মানুষ চলতে পারে। ও আবার আইয়ানের ওষুধ এনে দিলাম, বাজার করলাম, ওষুধ এনে দিলাম। ওই মসজিদের কমিটির ওখানে আবার তুমি তো একজন বাবাতে, তুমি তোমার সন্তানের ইয়ে করবে না, নাহলে তো তোমার ছেলে বড় হয়ে করবে যে আমি আমার বাবার ইয়ে পাইনি। খাও, খায় নাও, এটি তো খায়া করা দে, যাবে না। খায়া দে যতটুক পারো একটু ঘুমাও, কাল সকালে আবার ওটা লাগবো রাইয়ানে নিয়ে। তো সবাই ভালো থাকেন, মনের দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছু না। আল্লাহ হাফেজ।